হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণ আর তোমরা দেখছো কৃষ ব্লগ। তো এখন মোটামুটি 5টা বাজতে গেল, আর একটু ঠিকঠাক করে টাইমটা দেখিনি আমি, শিওর একদম একদম পুরো পাক্কা বাজে 5টা। তো বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো আমি আর আমার এই বন্ধু, নতুন একটা বন্ধু ধলা, মানে ওকে আমরা ধলা বলেই জানি। তো বন্ধু, আমরা একটু ঘুরতে বেরোলাম, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আর আমাদের গ্রাম থেকে বেরিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি এদিকে। তো চলো আর এই গ্রামটা ঘুরে দেখাই, সাইড সুইডে কি আছে তোমাদের সেটা দেখাবো। আর এটা তোমার মানে আমাদের আমি এখানকার আমাদের নদী একটা বাড়ি আছে, এটা নদীয়ার তেহট্টতে, বর্ডার সীমান্তের কাছে মোটামুটি বাড়িটা। তো আমরা ওইখান থেকে এখন বিকালবেলা ঘুরতে গিয়েছি, আমি আমার বন্ধু একটা, এই যে জয়ব্রত, ঘুরতে বেরিয়েছি। তো সামনে যাব, তো চলো। আর সামনে একজন আছে, বিদ্যুৎ বন্ধু আছে। তো এখন আমরা বেরোচ্ছি, একটু দেখছি আশেপাশে কি দেখবো, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো বেশ পরিবেশটা খুব সুন্দর লাগছে। তো চলো এবার তোমরা দেখো পরিবেশটা, বেশ দেখো, বেশ পরিবেশটা দারুণ মজা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঠ, আমাদের এই যে সাইডে রাস্তা। আর আমাদের মানে আমাদের গ্রামটা একটু মেন রোড থেকে একটু ভিতরের দিকে, মোটামুটি 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার ভিতরে আমাদের গ্রামটা। তো আমরা এখন আমরা বাড়িতে মানে বাড়ি থেকে বেরিয়ে আমরা ওদিকে যাচ্ছি, একটু সবাই ঘুরতে যাচ্ছি বিকালবেলা। তো এখানে তো বিকালবেলা মোটামুটি ম্যাক্সিমাম সব বন্ধু বান্ধব মিলে একটু ঘুরতে বেরোই, বেশ এরকম ঘুরতে বেরোচ্ছি। আর এটা একটা রাস্তা, বর্ডার দিকে যাওয়ার রাস্তা। আর ওই যে সামনে বিদ্যুৎ বন্ধু চালাচ্ছে সাইকেল, ও যাচ্ছে। আর জাস্ট এই গাছের ইয়েগুলো দেখুন, ঠিক আছে? হ্যাঁ, এই গাছের ফুলগুলো দেখো, জাস্ট এরকম বাগান ফুল, দেখো কি সুন্দর ফুল ফুটে ফুটে আছে, এই দেখো তোমার দেখতে, এই ফুলগুলো দেখো। বাট ফুলগুলোর নাম কি আমি জানি না, এরকম মানে পুরো রাস্তা ধরে এরকম পুরো একদম রাস্তা পুরো মানে পুরো রাস্তাটাই ধরে এরকম ফুল ফুটে ফুটে আছে। আর দারুণ এর একটা যে সেন্ট আছে না, দারুণ একটা সেন্ট। এই যে দেখ, দারুণ একটা সেন্ট, মানে খুব সুন্দর একটা সেন্ট। হ্যাঁ, তোর কেমন লাগে সেন্টটা? ভালো লাগে তো তোর সেন্টটা? যখনই বাড়িতে আসি আমি তখন এইসব পরিবেশগুলোকে মানে প্রকৃতিটাকে উপভোগ করি। করি মানে ও বাড়িতে বাইরে থাকে না, আমিও বাড়ির বাইরেই থাকি একটু। তো মোটামুটি দুজনেই বেশ একসাথে আসলে পরে দুজন একসাথে দেখা হয়, ঘুরতে বেরোই। তো চলো এখন দেখি, আর রাস্তাটা খুব খারাপ, রাস্তার পরিবেশটা। তো চলো সামনের দিকে যাই। ওরা ওই সাইডটা দিয়ে আসলাম ঘুরে ঘুরে। আর এটা মাঠ, তো দেখো পুরোটাই মাঠে এখন পাট ছিল, সব পাট শেষ শেষ হয়ে গেছে, এখন পাট নিয়ে সব জাগ দিয়ে পাট শোকানো হয়ে গেছে। এখন মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ সব, এগুলো মোটামুটি সব এই যে লঙ্কা ক্ষেত দেখতে পাচ্ছ, এটা লঙ্কার ভুঁই। আর এখন মোটামুটি এখন পেঁয়াজ রসুনের চাষ হবে, এখন তো বৃষ্টি হচ্ছে তো দুর্গাপূজা। আর এই দেখো মানে এখনো কি যারা পটল দেখোনি, এই দেখতে পাচ্ছ পটল। আর এই পটল চাষটা আমার থেকে ভালো আমার এই বন্ধু জানে, দাদা পটল চাষ করতে হয় কেমন মোটামুটি খাটনি হয় ভাই। আমি ছেড়ে দিয়েছি অনেকদিন। অনেকদিন ধরে ছিল, প্রচুর খাটনি, বুঝতেই পারছো। রোজ সকালে এসে পটলের ফুল ছোঁয়াতে যেতে হবে, দেন তারপর আবার পটল বিক্রি করতে বাজারে নিয়ে চলো। আর এই ঝিরঝির করে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। আর আমাদের রাস্তাটা এখানে খুব ভালো না, বাট পরিবেশটা খুব ভালোই, দেখতে পাচ্ছ পরিবেশটা কি সুন্দর, পাখি উড়ে যাচ্ছে চারি সাইডটা দেখো। মানে যেমনটা বললাম যে এই যে দেখতে পাচ্ছ পুরো মানে পুরো ফুলই আর ফুল, এই যে ফুল আর ফুল এই সাইডে মোটামুটি। আর এটা হলো বাঁশবাগান। এখানে রাত্রেবেলা আসতে পারে, খুব অন্ধকার থাকে, ভয় ভয় করে বাচ্চা। আগে আমরা ছোটোবেলায় ভয় পেতাম, বলতে এখানে ভূত আছে। এই দেখতে পাচ্ছ বেশ বাঁশবাগানটা প্রচুর গভীর, মোটামুটি 10-15 বিঘা নিয়ে এই বাঁশবাগানটা আছে। আর এই দেখো কলা, কলার চাষ হয়, কলাগুলো কেটে এই গাড়িতে লোড করে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবে। আর বৃষ্টি পড়ছে এখন, কিন্তু ছাতা নিয়ে আমরা ছাতার মধ্যে আছি। আর এই দেখো ধানটা, দেখো কি সুন্দর ধান হয়েছে, বাড়ির সাইডেই আবার বাড়ি হচ্ছে, তার সাইডে আবার ধান। তো এই যে পুকুর দেখতে পাচ্ছ, এটা অনেক দিন পুরনো পুকুর। আর এই পুকুরে মোটামুটি এখানে বিয়ে থা হলে এই পুকুরে জল ভরতে আসে সবাই। আর পুকুরটা বেশ সাজিয়ে দেখো, সাজিয়েছে দেখো, গৌরনীতা এই দেখো, খুব সুন্দর লাগছে। এদিকে দু সাইডটাও মোটামুটি এই দেখো, ঘাটটাও বেশ খুব সুন্দর। আর এখানে জল নিতে আসে, মোটামুটি সব কাজ হয়। যা সেফটি যা, হ্যাঁ পাটা ধুয়ে নে, পায়ে কাদা লেগে গেছে, পা ধুয়ে নিচ্ছে ও। জল গরম, বৃষ্টি পড়ছে না জানি সারাদিন দিয়ে জল গরম। তবে আমার একটু পা ধুয়ে নিই, দেখো। হ্যালো গাড়ি গাড়ি এখন পা ধোবো, কারণ হলো পায়ে কোনো কাটা লেগে গেছে। আর হচ্ছে এ ভাই বিশাল গরম জল, কিন্তু ভীষণ ভাই।
জলটা কেমন গরম তোমরা মানে মনে হচ্ছে তুলতুল জল এটা, ঠিক আছে? এত গরম জলটা, ভীষণ গরম জল। আমি তো তোকে বললাম, হ্যাঁ ভীষণ গরম জল, কিন্তু মানে আমি বুঝতে পারি মানে চা দিলে ওরা চা পাতা চিনি দিলে পারে চা করে খাওয়া যাবে, এমন অবস্থা এটা, ঠিক আছে? এই গরম জলটা, ঠিক আছে? তো চলো সামনে আরো দেখি। তো চলো এখন যাই। এই ঘুরতে ঘুরতে বেরোলাম, এই যে সাইকেল। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রথমেই ছিল একটা বিএসএফ ক্যাম্প। তো এখান থেকে চলে যাওয়ার পর একদম মানে এই যে মন্দির বিএসএফদের, আর বিএসএফ থাকার এই কোয়ার্টার, এটা এখন আর মানে চলে না, কারণ এটা এখান থেকে শিফট হয়ে একদম বর্ডারের কাছে চলে গেছে। মানে প্রথম অনেক আগে এখানে থাকতো। এই দেখো, এটা বিএসএফদের একটা ঘর ছিল। আর এই যে অবস্থা, রাস্তার দু সাইড দিয়ে পাটনারা, পাট আর পাট, পাট নানা মেলা বললেই হলো, একই ব্যাপার। তো গাইজ মোটামুটি বন্ধু তো চালিয়ে একটু হাঁপিয়ে পড়েছে। ও বলছে আমার দ্বারা হচ্ছে না, এখন আমার চালাতে হচ্ছে, সাইকেল চালাচ্ছি। আর তোমাদের সামনে একটু দেখাই, এ বিদ্যুৎ বাবু, বিদ্যুৎ বাবু একটু হাই বলে দাও, হাই, ছাতাটা নিয়ে একটু হাই বলে দাও। পরে বলছে আমরা ঘুরতে বেরিয়েছি। আর রাস্তাটা খুব একটা ভালো না, রাস্তাটা পুরো রাস্তা কাদা। গাইজ তোমাদের আরেকটা জিনিস দেখাই, এরকম পুকুরের ঘাটের সাইড দিয়ে আসার পর একটা বাড়িতে জাস্ট দু সাইডে দেখো, এরকম ধারা বন্ধু, জাস্ট দেখো ফুলগুলো দেখো, দারুণ একদম, মানে ভিজে গেছে গাছটা, এত সুন্দর লাগছে না। ওই দেখো দাদা, এগুলো কি ফুল গাছ ভাই, নাম জানিস? আচ্ছা নাম জানি না, বাট দারুণ লাগছে, মানে তোমাদের কি বলবো। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো ফুটে আছে, হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। তো দেখো হাতটা নাড়ালে দেখো, হ্যাঁ এদিকে এদিকে তাকা, এদিকে তাকা, যাও হাত দিয়ে নাড়া, ওই সাইডে চ। হ্যাঁ এটা ভিডিও করছি, তোমার একটু ভিডিও করে নিই। কেন করলে কি হবে, ভাল লাগছে তো ভিডিও। তো গাইজ মানে ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় চলে আসলাম, তোমাদের কি বলবো। আর এটা কিন্তু আমার মানে শুধু বন্ধু না, মানে ক্লাসমেট ছিল, কিন্তু একসাথে পড়তাম দুজনে অনেক ছোটোবেলা থেকেই। তো যে স্কুলে পড়তাম, তো সেই স্কুলে আসলাম, স্কুলটা তোমাদের দেখাবো। মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছু করেছি এখানে, অনেক কিছু মানে বলার মতন নেই, ছোটোবেলায় অনেক কিছু করেছে। আর এই স্কুলে কিন্তু যখন আমি ক্লাসে পড়তাম, তখন ক্লাসে মানে ক্লাসের মানে মনিটরটা ছিলাম হলো আমি। তো ক্লাসের মনিটরটা তখন আমি ছিলাম, আর বন্ধুরা সব বসে। হ্যাঁ ওটা পরে আছে, তোমাদের দেখাই দাও কোনটা প্রথমে ছিল। আমরা যখন কিন্তু পড়তাম তখন কিন্তু এটা প্রথম ছিল, তারপর এটা, এটা এগুলো, এটা পরে হয়েছে। আর এদিকে এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল, এই দেখতে পাচ্ছ, এটা জুনিয়র হাই স্কুল, এটা নতুন করেছে বাঘাখালী জুনিয়র হাই স্কুল। আর এখানে মিড ডে মিলের রান্না হয়। হ্যাঁ এখানে মিড ডে মিলের ঘর, মিড ডে মিলের রান্না হয়। আর মানে এটা বোধহয় কখন ছিল আমি জানি না, আমাদের সময় এরকম কিছু ছিল না। তো চলো, আর স্কুলটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে অনেক দিনে দেখো বাচ্চাদের মানে স্কুলে এসে একদম বাচ্চামি করছে, দেখো বাচ্চাদের সব বাচ্চা, মানে দিল তো বাচ্চা, হ্যাঁ ব্যাপারটা সেরকম। আর এই গাছটা কিন্তু আমার হাতে লাগানো, এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। আর এই গাছটা, পুরো গাছটাই মানে তখন আমরা ক্লাস পড়ে পড়তাম এখান থেকে, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ। আর আমাদের তখন এখানে রান্না হতো, বাট রান্নাঘরটা ফাঁকাই ছিল। হ্যাঁ রান্নাঘরটা এটা, এই রান্নাঘরটা অনেক দিনই পুরনো। আর এই গাছটা কিন্তু আমার হাতে লাগানো, কারণ এই গাছটা আমি লাগিয়েছিলাম যখন শুধু আমি না, মানে আমাদের ক্লাসের সমস্ত লোক সবাই লাগিয়েছিলাম। ওই দেখো এখনো স্কুলের দরজা খটখট করছে। আমাদের সময় কিন্তু এই ঘরটা ছিল না, আমাদের সময়। তো চলো, স্কুলটা দেখালাম তোমাদের, এখানে জলের কল। তো এবার চলো, এটা আমাদের কল। তোমরা এই গাছগুলো দেখেছো কিনা আমি জানি না, এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এই গাছটা কি বলা মানে কি, এটা মানে গাছটা ভুলে গেছে দুটো জিনিসের মধ্যে, আমি মানে বুঝতে পারছি না কোনটা, ম্যাস্তা বা ধুনচে বলে আঞ্চলিক ভাষায়। তো এটা চাষ হয় এখানে। আর এর আগে তোমাদের দেখিয়েছিলাম ওই যে দূরে জল থাকে বলতো, হ্যাঁ বর্ষার টাইমে পুরো এই টাইমে পুরো ভর্তি থাকে। এই টাইমে পুরো ভর্তি থাকে। এখন এবার কিন্তু মানে বৃষ্টি নেই বললেই চলে, আর এই জন্য কোনো জল হয়নি, নাহলে এবারটা পুরো ভর্তি থাকতো এখানে পাট চাষ। শীতের সময় পুরো ধান লাগানো হয়, পুরো ধান লাগানো থাকতো। তো ধান বোধহয় লাগাবে শীতের সময়, এখনো চারা ফেলতে দেখিনি কাউকে।
আর এটা হলো বিল, কিন্তু শাহপুর বিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে ওটা কিন্তু বর্ডার সীমান্ত বাংলাদেশ। আর সন্ধ্যার দিকে হ্যাঁ, সন্ধ্যার দিকে তোমাদের দেখাবো, লাইটগুলো জ্বালালে পারে অবশ্যই তোমাদের দেখাবো, লাইটগুলো জ্বললে খুব সুন্দর লাগে। আর এখন আমরা যেয়েছি মোটামুটি, আমরা চলে এসেছি এখন 2 কিলোমিটার 2.5 কিলোমিটার চলে আসলাম আমরা। তো চলো এখন। আর এই বিলটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর দেখতে, যদি জল থাকতো তোমাদের কি দেখাতাম, মানে জাস্ট বলার মতো না, এত সুন্দর লাগতো। তো চলো আরও দেখাচ্ছি সামনে গিয়ে আরও কি কি আছে। আর এটা কিন্তু সেই, এটা কি বলা যায় না দাদা এগুলো? দুধরা, হ্যাঁ এটা কালো দুধরা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ওই তো মনে হচ্ছে তো কালো দুধরা, হ্যাঁ। তো চলো, প্রচুর রাস্তায় কাদা হয়ে গেছে। মাচায় এই যে বসে আছে তাস খেলছে। আর একটু হাই বল, এই যে মোহিত চলে এসছে, একটু হাই বল মোহিত। তো তো চলো, আর বন্ধুর সাথে এইমাত্র দেখা হলো, এখানকার ফেমাস বন্ধু, মানে ওকে এখানে সবাই চেনে। এটা এটা টাকা, এদিকে টাকা মোহিত, একটু টাকা। গাড়ি আসছে, মোহিত টাকা একটু। না তুমি চলো। এই এটা হলো দেবনাথপুর বাজার। আর এই যে দাদু রমেশ চানাচুর ভাজে, এই লোকটা রমেশ চানাচুর ভাজে, রমেশ চানাচুর। এই যে বাজার। তো আর ঘুরছি, আর বাড়ির দিকে যাব। অনেক পুরো ঘেমে, একদম ঘেমে গেছি পুরো। আমি সাইকেল চালাতে পুরো সাইকেল চালাতে হয়েছে আমার। আর এরা ফাঁকিবাজ লোক, একটাও সাইকেল চালায়নি। আর ও তো মানে গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে বলে ও কোনো কথা বলছে না, শুধু চুপচাপ করে মন মারার মতো হয়ে আসে, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা করেছে। এবার আমি সাইকেল উঠছি, এবার সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে। কপালটা খারাপ আমাদের, আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, আমরা ঘুরতেও যেতে পারি না। তো গাইজ মোটামুটি সন্ধ্যা লেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দূরে লাইট জ্বলছে, এটা হলো বর্ডার সীমান্ত লাইট। এখানে বিএসএফরা পাহারা দিচ্ছে। আর এই লাইট পুরো এই সাইডটাতে কিছু বন্ধ আছে, আবার এদিকে পুরো জ্বলছে এরকম। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এই দেখতেই পাচ্ছ বর্ডার। তো চলো, হ্যালো গাইজ, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বেল আইকনটা টিপো, কারণ নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসবে। তো আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।